সবাইকে আসসালামু আলাইকুম। হাই গাইস, এই যে জায়গাটা দেখতেছেন এটা পাবনা জেলার একটা ঐতিহ্যবাহী জায়গা। এটা মধুপুর পুরাডাঙ্গা এলাকা। এখানে কেউ মনের সুখে যায় না। এখানে সংসারের চাপে আর্থিক অবস্থা খারাপ বলে ওইখানে যায় কাজ করতে। আমি মধুপুর এবং পুরাডাঙ্গা এলাকার গৃহস্থ ভাইদের প্রতি আকুল অনুরোধ করে বলছি, যে সকল লোক আমাদের পাবনা জেলার বিভিন্ন জায়গা থেকে যায় আপনাদের এলাকায়, সেসব লোকেদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। 2 বেলা 3 বেলা যদি ভাত নাও দেন, 2 বেলা খুব ভালো খাবার দিবেন। দেখবেন পাবনা জেলার মানুষ খুব কঠোর পরিশ্রমী। যদি কারো মনে ঢুকতে চান, মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়, যদি কামলার সাথে গৃহস্থ ভালো ব্যবহার করেন, অবশ্যই কামলার কাছ থেকে ভালো কাজ পাবেন। আর এই যে আমাদের দেখছেন, আমরা কিন্তু আসলে সাধারণ মানুষের বেশে, কামলার বেশে এখানে দাঁড়িয়ে আছি। যে আমাদের দেশের যারা খুব নিম্ন পরিশ্রমী মানুষ, তারা আসলে কীরকম কষ্টে আছে, তাদের মন মানসিকতা, মুখের কথা, মনের কথা সব যাচাই করেই কিন্তু এই ভিডিওটা করা। তারা শুধু একটা কথাই বলছে যে খাওয়ার কষ্ট, ঘুমানোর কষ্ট, খাওয়ার কষ্ট, ঘুমানোর কষ্ট, শুধু এই কথাটাই। আমি আপনাদের এলাকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাই, যারা আপনাদের এলাকায় যাবে তাদেরকে ভালো থাকার ব্যবস্থা এবং সকালবেলার খাবার খিচুড়িটা ভালো উন্নত মানের দিবেন। আপনারা আসলে কি করেন, সকালে যে খিচুড়িটা দেন ওইটা দুপুরেও খাওয়ান, এটা কিন্তু ঠিক না। সবাই তো মানুষ নাকি, ধনী গরিবের এখানে কোনো ভেদাভেদ না। এখানে মানুষ হয়ে মানুষের মনে কোনোদিনও কষ্ট দিবেন না। আসলে আপনাদের ওইখানে যারা যারা যায়, এর মধ্যে অনেকে আছে যে আপনার ব্যক্তিগতভাবে আপনি 10 বিঘা 20 বিঘা সম্পত্তির মালিক। অনেক লোক আছে যারা নিজেই ব্যক্তিগতভাবে নিজের এলাকায় উনি নিজেই 20 বিঘা 30 বিঘা সম্পত্তির মালিক। শুধুমাত্র ওনার একটাই পরিচয়, উনি কৃষক। ওনার জমির এখানে কাজ নাই, এর জন্য বসে থাকতে হবে, কিন্তু এই জন্যে আপনাদের এখানে যায়। আর এই যে চাচা, পুরাডাঙ্গা রফিকুল চাচা, সামনে যাবেন হজ করবি, ভালো হয়ে যান। কিন্তু কামলাদের সাথে কিভাবে ব্যবহার করা লাগে, এটা আমাদের পাবনা জেলায়, আমাদের ধানুয়াঘাটা, হাদল, কোয়াবাসী, কচিয়া, দিয়ারপাড়া, তারপরে লাগান আপনার রাজাপুর, এদিকে এসে একদিন একবেলা কাজ করে দেখেন আমাদের আপ্যায়নটা কি। আমরা আপ্যায়নের সেরা। আপনারা আমাদের সাথে পারলেন না, আপনাদের কাজ করতে গেছিলাম না, আপনার ব্যবহার দেখতে গেছিলাম। আসলে কি এর আগেও আপনার কাজ করছে আমাদের এই লোক, ওরা বলছিল, সেই বিধে আপনার কাজই ঠিক করছিলাম আমরা, যে দেখি তো আপনার আসলে চরিত্রটা কি। আর রফিকুল চাচা, শুধুমাত্র ওই পুরাডাঙ্গার মধ্যেই ওই তোমার ব্যবহার ছাড়া সবগুলির ব্যবহারে আমরা ভালো পাইছি। আমরা সবার প্রতি ভালোবাসা জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আসলে ওই পুরাডাঙ্গার মানুষ মধুপুরের মানুষের থেকে খুব ভালো। আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি, কারণ আমি মধুপুরে 2-3 দিন আমরা ছিলাম, মধুপুরের অবস্থা দেখছি। মধুপুরে অতটা ভালো না যতটা পুরাডাঙ্গা ভালো। আর ব্যক্তিগতভাবে একটা খুব ভালোবাসার মানুষ পাইছি, সেটা হলো গান পুরাডাঙ্গা ব্রিজের সাথের যে দোকানটা, মানে হোটেল, ভাতের হোটেল, ওই ভাইটার আসলে ব্যবহারটা এত ভালো। আর যদি কেউ পুরাডাঙ্গা কখনো যাও কাজে, ওই ভাইয়ের হোটেল থেকে খাওয়া দাওয়া করবা, আসলে অরিজিনাল লিগেল একটা খাবার পাবা। আর ও রফিকুল চাচা, ওই কামলালি পরের বুধ পানি দিও না, পয়সাও তো একটু গিরিস্ত হওয়ার চেষ্টা হইরো। তুমি যে খাটানি পাদাইছাও, এখন মাজায় তুলবি পারিনি, বসতে উঠবি পারিনি, আর উঠলে আর বসবি পারিনি। আর পুরাডাঙ্গার দাদারা, আপনারা অবশ্যই খাবারের দিকটা লক্ষ্য করবেন, এটাই অনুরোধ। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, খুদা হাফেজ। দেখা হবে কোনো এক বছরে কোনো একটা দিনে। সবাই ভালো থাকবেন।